আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি এমন হয় যে আপনার হাতে ১ বা ২ লাখ টাকা রয়েছে এবং সেই টাকাটি আপনি কোথাও বিনিয়োগ করতে চাচ্ছেন, কিন্তু যেকোনো মুহূর্তে সেই টাকাটি আপনার প্রয়োজন হতে পারে। অথবা আপনার হাতে ৭ থেকে ১০ লাখ টাকা রয়েছে, সেই টাকাটি আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন বা কোথাও ইনভেস্ট করতে চাচ্ছেন যেখান থেকে আপনি একটি মুনাফা পাবেন, কিন্তু সেই টাকাটি আপনার যেকোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে। হয়তো সেই টাকাটি নিয়ে আপনার কোনো পরিকল্পনা রয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি স্বল্প সময়ের জন্য সেই টাকাটি কোথাও ইনভেস্ট করতে। যদি এমনটি হয় তাহলে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা হবে আপনার জন্য একটি বুদ্ধিমানের কাজ। আপনি চাইলে কনভেনশনাল বা ইসলামিক যেকোনো ব্যাংকেই এই টাকাটি স্বল্প মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন। যেটাকে ব্যাংকের ভাষায় বলা হয় এফডিআর। এই এফডিআর যদি আপনি করেন তাহলে আপনি ১ মাস, ৩ মাস, ৬ মাস বা ১ বছরের জন্য বিভিন্ন ইন্টারভালে টাকাটি রাখতে পারবেন এবং যখনই সেই মেয়াদটি শেষ হবে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ লাভ বা মুনাফা পাবেন। এখন যদি এরকম হয় যে আপনার টাকাটা যখন প্রয়োজন, ব্যাংকে আপনি সাথে সাথেই সেই টাকাটি আপনি নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুসারে আপনি আপনার মেয়াদটিকে বেছে নিতে পারেন যে সেটি আপনি ১ মাস, ৩ মাস নাকি ৬ মাস মেয়াদের জন্য রাখবেন। এফডিআর গুলো অটো রিনিউয়েবল হয়, অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেলেও পরবর্তী আবার একই মেয়াদের জন্য নবায়ন হয়ে যায়। সুতরাং যদি এমন হয় যে আপনার টাকাটি আপনার যেকোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে এফডিআর হবে আপনার জন্য একটি বেস্ট সলিউশন। আপনারা জানেন যে বর্তমান সময়ে খুব দ্রুত গতিতে স্বর্ণের দাম বাড়ছে এবং কখনোই সেটাকে কমতে দেখা যায় না। সুতরাং যদি আপনি স্বর্ণ কিনেন এবং যখনই আপনার প্রয়োজন তখনই আপনি সেটি বিক্রি করে দিতে পারবেন। সেখান থেকেও আপনি একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা পাবেন। তবে একটি বিষয় আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে যদি আপনি স্বর্ণের অলংকার ক্রয় করেন, সেক্ষেত্রে সেটি বিক্রি করতে গেলে আপনাকে কিছু ড্যামারেজ দিতে হয় ৫% থেকে ১০%, যেটি আপনার প্রফিট খেয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে গোল্ড বার পাওয়া যায়, সেগুলো কিনলে আপনাকে হয়তো এই ধরনের ড্যামারেজ নাও দিতে হতে পারে। আর যদি আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার ইচ্ছা থাকে তাহলে ব্যাংকের পাশাপাশি আপনি সঞ্চয়পত্র অর্থাৎ পোস্ট অফিস সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। কারণ পোস্ট অফিস সঞ্চয়পত্রে মুনাফার হার ব্যাংকের চাইতে বেশি এবং এটি সেফ। যেকোনো ব্যাংকে আপনি এই মান্থলি আর্নিংস স্কিম গুলো করতে পারেন যদি আপনার টাকা দীর্ঘ সময় পর্যন্ত কোনো প্রয়োজন না পড়ে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও থেকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা, অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য।